হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সময় এখন সকাল ঠিক 9:45 বাজে। আজ আর আমার হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম হবে না, ওকে একটু যেতে হবে অফিস। তো সেই জন্য এখন অফিসের জন্য বেরোচ্ছে। আমাদের বাড়ির জায়গাটা এত ভালো, বাড়ির থেকে বেরোলেই কিন্তু মেন রোড। এখান থেকে শুধু ওই বাসটাই যা চলে না, তাছাড়া তুমি অটো রিক্সা সব কিছু পেয়ে যাবে, গিয়ে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়। বাড়ির উল্টো দিকে রয়েছে একটা খুব সুন্দর পুকুর, যে পুকুরটাতে এত ভালো লাগে যখন হাঁসগুলো পুরো পুকুরে চড়ে। তোমাদের পরে একদিন বাইরেটা বেরিয়ে দেখাবো বাইরেটা কতটা সুন্দর লাগে। তো ও রিক্সা পেয়ে গেছে, এবার ও বেরিয়ে গেল, আর আমি একবার আসলাম রান্নাঘরে। আজকে আমাদের পার্শে মাছ রান্না হবে। তো দিদি আমায় ডেকেছিল কপিস কি মাছ নেবে সেটা জানার জন্য। তো আমি একটু বলে দিয়ে গেলাম। আর কি বলো তো, এখন অফিস টাইম, তো বাবাও বেরোবে একটু পর, ওই জন্য আর আমি এখানে ঢুকলাম না। নিজের মতো দিদি করুক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এপাশে ডাল ফুটছে, আর এখানে হবে আজকে বেগুন ভাজা ডালের সাথে, আর পটল ভাজা হবে, যেটা পেঁয়াজ দিয়ে একসাথে ভাজবে, এটা বাবার টিফিনের জন্য। আর এখানে আছে বেগুন কাটা আর আলু কাটা, এটা ওই পার্শে মাছটা একদম পাতলা করে ঝোল করা হবে। আর বাবা বাজার থেকে আরও বেশ কিছু মাছ এনেছিল, তো আমি তাই দিদিকে একটু বলছিলাম আমাকে একটু দেখাও কী কী এনেছে মাছ। তো একটার মধ্যে আছে ট্যাংরা মাছ, একটার মধ্যে কাটা মাছ রয়েছে। তো তারপর মোটামুটি আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন এসছি বাবাকে খেতে দেওয়ার জন্য। প্রায় এখন 9:30 মতো বাজে, বাবাও খেয়ে দিয়ে বেরোবে অফিস। আজকে ভাতের সাথে তোমাদের একটু আগেই দেখালাম বেগুন ভাজা হয়েছে। আর বেগুনটা যখন গরম গরম ভাজা হয় বোঝাই যায় না যে কতটা যে তেল টেনে নেয়। যখন আমি দেখেছি অল্প তেল দিই না কেন, বেগুন তো কিছুতেই ঠিকঠাক ভাজা হয় না, আর যতই তেল দিই সবই যেন টেনে নেয়, খুব অসুবিধা হয়ে যায়। আর যখন বেগুনটা আস্তে আস্তে ঠান্ডা হয়, বাটির চারিদিক থেকে তেল একদম ভেসে ওঠে। যাই হোক, কালকে যে টক দইটা পেতেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো আরেকবার এখন সামনের থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো জাস্ট কি সুন্দর হয়েছে টক দই। আমি না টক দই খেতে অত ভালোবাসি না, তাহলে আমিও একটু টেস্ট করে দেখতাম। আমার একদমই ভালো লাগে না, ওই জন্য আমি এটা একটুও খাবো না। আর এখন বাবাকে একটুখানি বাটিতে দিয়ে দেবো খাওয়ার পর। আর বাইরে যে পরিমাণে গরম পড়েছে, বাবার টক দই খাওয়াটা ভীষণ জরুরি। আমি তো ঠিক করেছি এখন থেকে আর দোকান থেকে কোনো দই কিনবো না, সব সময় বাড়িতেই দইটা বানাবো এখন থেকে। আর মোটামুটি 3-4 দিন চলে যাবে, কারণ মাও খাবে না, আমিও খাবো না, ও আর বাবা শুধু খাবে। দইটা এবার রেখে দিচ্ছি ফ্রিজে। এবার বাবার লাঞ্চ বক্সটা ঠিকঠাকভাবে গুছিয়ে দিতে হবে। আজকে আর বাবা ফল নেবে না, বাবার জন্যই একটা কমলা লেবু বের করেছিলাম, কিন্তু বাবা বলল যেহেতু দইটা খেয়েছে আর নেবে না কোনো ফল। আর এই রুটিটা কেমন একটু পোড়া পোড়া লাগছিলো বলে ওটা আর দিলাম না, যদিও আরেক পিস ওটাও একটু পিছনের দিকটা হালকা পুড়েই গেছিলো, তবু ওটার পোড়াটা অনেকটা কম ছিল, সেই জন্য দিয়ে দিলাম। আর এখানে না দুটো ব্যাগের মতন সাইজ আছে, যেটা 3টে দিলে একটু লম্বাটে ধরনের একটা ব্যাগের মধ্যে আমি দিয়ে দিই, আর যখন দুটো টিফিন বক্স হয় তখন এই ব্যাগগুলোতে দিয়ে দিই। এটা একদম মাপের, তো এটা খুব সুবিধা হয় নিয়ে যেতে। তো বাবাকে সব রেডি করে দেওয়ার পর এখন আসলাম রান্নাঘরে। এখানে হচ্ছে শাক, এটা আমার জন্যই হচ্ছে, কারণ আমি শাক খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর এখানে রয়েছে আলু চচ্চড়ি, এটা রুটি দিয়ে হবে। আর এই হলো সেই কান্ট্রি ডিলাইটের ডাব, ফাইনালি কিন্তু আজকে এটা ডেলিভারি করে গেছে। আর কালকে ওয়াশিং মেশিনে এগুলো সব কেচে রেখেছিলাম। এখানে সমস্ত অফিসের ড্রেস রয়েছে আমার হাজব্যান্ডের আর বাবার। তো এবার এগুলো ঝটপট করে তুলে দিচ্ছি বালতিতে, কারণ বাইরে যা রোদ আছে দিদি মেলে দিলে 1 ঘন্টার মধ্যেই কিন্তু পুরো শুকিয়ে যাবে। তারপর আমিও চা খেয়ে নিলাম, আর এবার বসাচ্ছি মার জন্য আর দিদি দুজনের জন্য 2 কাপ চা। মা যেহেতু সকালবেলা উঠেই পুজো করে, সেই জন্য সকালের দিকে আর চাটা খায় না। মা আরও সকালে একবার খায়, সকাল 8টা নাগাদ একবার খায়, 7:30 8টায়, কিন্তু এই সময়টা আর খায় না। আর আমি মোটামুটি এই 10টা 10:30টার দিকে আমার একটু চা খেতে ইচ্ছা করে, তো ওই জন্য প্রত্যেক দিন আমার চা খাওয়াটা না আগেই একা একা হয়ে যায়। তো আমি চা খেয়ে টেয়ে নিই, তারও প্রায় ঘন্টাখানেক পর গিয়ে মা চা খায়। আসলে সকালের দিকটা আমার খিদে পেয়ে যায় বলেই না আমি চাটা আগেই খেয়ে নিই। আর আজকে একটু রুটি খাবো, অন্যান্য দিন দিদিকে বলেই দিই আমার জন্য রুটি করো না, আমি খাবো না, কিন্তু আজকে বলেছিলাম 1 পিস করতে, তো মাকে দিয়ে দিলাম, আর এরপর আমিও 1 পিস রুটি খেয়ে নেবো। তো
তার কিছুক্ষণ পর এখন ওই ডাবটা আসলাম ভালো করে এটা দিয়ে খোলার জন্য। কালকে যেভাবে খুলেছিলাম আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম, তো দেখলাম যে না, কালকের নিয়মটাই একদম ঠিক ছিল। আর এই গ্লাসটার পুরো 1 গ্লাস ডাব মানে জল হয়েছে, আর ভেতরে আমি হাত দিয়ে দেখলাম কোনো শ্বাসও নেই, মানে একদম কচি ডাব। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এটা আগের দিন যখন গ্রসারি আইটেম আনতে গেছিলাম ও নিয়ে এসেছিলো, এর সাথে খুব সুন্দর একটা বোতলও ফ্রি দিয়েছে। এই হচ্ছে সেই বোতলটা। তো এটাকে আমি জল ভরে ফ্রিজে রেখে দিই, কারণ বাবা অফিস থেকে এসে বাবার লাগে খাওয়ার জন্য। আর এটাকে এখন কৌটোর মধ্যে ঢেলে রাখতে গিয়ে না কতটা যেন উড়ে চলে গেছে, মানে এতটা ডাস্টে থাকে তো অনেকটা উড়ে গেছিলো। আর 1 গ্লাস এখানে আমি গ্লুকন-ডি বানিয়ে ফ্রিজেই রেখে দেবো, যে মোটামুটি বাবা অফিস থেকে যখন ঢুকবে তাহলে এটাও ঠান্ডা থাকবে, আর ওই সময়টা খাওয়াটাও খুব ভালো হবে। তো সেই জন্য আমি এখনই এটা করে রেখে দিলাম। ওর জন্য 1 গ্লাস করে রাখবো, কিন্তু সেটা আর এখন করব না, ওটা ওই বিকেল টিকেল ওই সময় রেখে দেবো। আর এদিকে দেখো মা আমাকে 1 বাটি এখানে প্রসাদ দিয়ে গেছে, খেজুর আছে, কিশমিশ, তারপর কাজু, আর হচ্ছে বাতাসাটা আমি আর খাবো না, আর সব খেয়ে নেব, কিন্তু এখন খাবো না, পরে খাবো। এখন করব লাঞ্চের আজকে এই যে শাক আমার সবথেকে প্রিয়, আর আছে হচ্ছে গিয়ে, যদিও তোমরা সকালের দিকেই দেখে নিয়েছিলে, বেগুন ভাজা, আর মুগ ডাল করা হয়েছিল লাউ দিয়ে। মুগ ডালটার কারণই এটা, বাবার না মুসুর ডাল খাওয়া বারণ, ওই জন্যই মুগ ডাল করা হয়েছে। আর এই হলো পাতলা করে আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। ওদিকে আমি ভাতটাও গরম বসিয়ে এসেছি, প্রায় হয়েই আসলো, আর মোটামুটি ওই 2 মিনিট মতো বাকি। এখন প্রায় হচ্ছে তোমার 3:30টার মতো বাজে, জাস্ট খেয়ে দিয়ে আসলাম ঘরে। আর আজকে তো একটু দেরি হয়ে গেছিলো খেতে, যেহেতু সকালে মাও রুটি মানে একটু বেশি খেয়েছিল, আর আমি আজকে রুটি খেয়েছি, সকালে খিদেই মরতে পারছিল না। তো আজকে আর ফল টলগুলোও কিচ্ছু খাওয়া হয়নি, এতটা মানে পেট ভারী ভারী লাগছিল। যাই হোক, তো একটা কমলা লেবু খাবো, কারণ একদম ফল না খেলেও হবে না, একটুখানি খেতেই হবে, একটু পরে খাবো। তোমাদের সঙ্গে না 2টো জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে আগের উইকে তোমার সানডেতে আমি গেছিলাম হচ্ছে তোমার জুডিওতে। তো জুডিওতে থেকে দুটো এই হচ্ছে তোমার লিপস্টিক দুটো, আর এই হলো তোমার 2টো নেল পলিশ, এই দুটো কিনেছিলাম। হ্যাঁ, মানে 4টে জিনিস টোটাল কিনেছিলাম। আর আমার হাজব্যান্ড কিনেছিল একটা প্যান্ট, একটা শার্ট, ভীষণ সুন্দর, মানে আমি ওকে পছন্দ করে দিয়েছিলাম, দারুণ লেগেছে আমার। সেগুলো শেয়ার করা হয়নি, আমি দেখি কালকে করে দেবো। মার জন্য টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, আর পয়লা বৈশাখের শপিংটা এখনো কিচ্ছু করা হয়নি, মানে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে দেবো, বাবা মাকে দেবো, কিচ্ছু করা হয়নি। তো ওগুলো ইচ্ছে আছে উইকেন্ডেতে করে নেওয়ার, কারণ আর টাইমও নেই এরপর, ওগুলো আবার দিতেও একদিন যেতে হবে। যাই হোক, তো এগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো তো জুডিওতে ওখানে রাখাই থাকে। আমি যদি জানো তো ফার্স্ট টাইম জুডিওতে গেলাম, আমাদের এখানে জুডিও অনেক আগে খুলেছে, কিন্তু আমার যাওয়াই হতো না। এটা R03 একটা কোড লেখা, এটাই কত লেখা, এটা না, এটা হচ্ছে তোমার P04। হ্যাঁ, তো এই দুটো আমি এনেছিলাম লিপস্টিক, এবার এত সুন্দর লেগেছে না লিপস্টিক দুটো, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখিয়ে দেবো, তাও দেখি হাতে একবার দেখিয়ে দিচ্ছি। এটা পিওর ম্যাট, এই হচ্ছে কালারটা, এটা একটা পিচ পিঙ্ক যেরকম হয় ওই টাইপের কালার, ভীষণ সুন্দর। আর হচ্ছে এটা একটা রেড। অ্যাকচুয়ালি লিপস্টিকটা আমার সবসময় একটু লাইট কালার পছন্দ হয়, ডার্ক মানে বলতে আমার একটা রেডের দরকার ছিল, একটা রেড নিলাম, আর হচ্ছে একটা ওই রানি টাইপের আছে, ফুসিয়া টাইপের কালার। তাছাড়া আমার আর ডার্ক কালার কিছু ভালো লাগে না বলে আমি অতটা করি না। তো এই হচ্ছে এই দুটো লিপস্টিক, এগুলো 149 করে নিয়েছিল। আর যে দুটো নেল পলিশ আমি নিয়েছি, এই হচ্ছে নেল পলিশ দুটো তোমাদের দেখালামই। এটার একটাই যে আমার হাতে দেখো উঠেই গেছে, এই জলের কাজ করলে না একদম নেল পলিশ থাকে না, উঠে যায় হাত থেকে। এই হাত তো আগে উঠেছে, এই হাতগুলো উঠে গেছে। তো এটা একটা হচ্ছে কালার, এটা দেখালাম না, এটা পার্পেলের মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর। এই কালারটা হাতে পরার পরে না হাতটা বেশি ফুটছিল। এই নেল পলিশ আবার আমার একটু ডার্ক কালারটাই বেশি পছন্দ হয়। আর এটা একটা রেডটা অলওয়েজ ফেভারিট। আর এটা কিনা আমার হাজব্যান্ডকে আমি যখন দেখাচ্ছি, মানে বাড়ি এসে পরার পর, ও না একদম খেয়াল করেনি, ওই কিন্তু সবকিছু বিল টিল করেছে, কিছু খেয়াল করেনি। আমাকে বাড়ি এসে এটা পরার পর বলছে, তুমি একটা লাল কিনতে পারলে না? আমি বলছি আমি তো লাল কিনেছিলাম, তুমি তাহলে দেখোনি মনে হয়। যাই হোক, এই হচ্ছে দুটো জিনিস। আর বাদ বাকিগুলো যা কিনেছিলাম শেয়ার করে দেবো, আর যখন কিনবো তখন তো শেয়ার করবো। তো এবার একটু রেস্ট নিই, তারপর আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। সময় এখন ঠিক 6:30। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন বসলাম চা নিয়ে। আর বাবাও অফিস থেকে এসে গেছে, এই যে আমার জন্য নিয়ে এসছে মৌসুম্বি লেবুগুলো, এগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আজকে ডিনারে কি রান্না হবে সেটা মা বললো যে তুমি ওর কাছে শোনো, মাছ হবে না ডিম হবে, কারণ আমার হাজব্যান্ড একদম মাছ খেতে পছন্দ করে না, খেলে ওই 1টা 2টোর বেশি কোনো রকম মাছ খেতে চায় না।
তো ওকে জিজ্ঞেস করার সাথে সাথেই ও আমার রিপ্লাই করলো, হ্যাঁ ডিমই করো, কিন্তু ওটা দিদি না তুমি রান্না করো। তো সেই জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। গরমটাও পড়েছে মারাত্মক, মানে স্নান করে যাওয়ার মতন টপ টপ করে শুধু ঘাম পড়তেই থাকে। তো প্রথমেই একটুখানি ডিমগুলোকে হালকা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এক এক করে ভেজে নেবো আলুগুলোকেও নুন হলুদ দিয়ে। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছিলাম ফোড়ন। আর দিদি একটা প্লেটের মধ্যে দেখলেই যে আলাদা করে পেঁয়াজ আদা রসুন কেটে রেখে দিয়েছিল, সেটা দিলাম। একটু কষে যাওয়ার পর দিচ্ছি নুন হলুদ, আর এখন দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষতে দেব। ফ্রিজের মধ্যে না টমেটো ছিল, দিদিকে বললাম একটা টমেটো একটু কেটে দাও। আর যে আমি দইটা পেতেছিলাম ওখান থেকে গিয়ে আমি 2 চামচ দইও নিয়ে এসেছি, সেটাও ভালো করে ফেটিয়ে ভাবলাম দিয়ে দিই। অন্যান্য সময় যদিও ডিমের ঝোলে এত কিছু দেওয়াই হয় না, কিন্তু এখন ভাবলাম একটু দিয়ে দিই, তাহলে হালকা একটু টক টক লাগবে। আর ঝালটা না মনে হলো হবে না, কারণ মাত্র 2টো লঙ্কা দিয়েছিল, তো সেই জন্য। আর কাশ্মীরি লঙ্কায় তো কালারটাই যা হয়, তাতে তো আর ঝাল হয় না, ওই জন্য আমি সামান্য একটু আবার লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষে যাওয়ার পর পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। আর জলটা একটু বেশি দিতেই হবে, কারণ আমার হাজব্যান্ড একদম শুকনো শুকনো খেতে পারে না, ঝোল ঝোল খেতে খুব ভালোবাসে। তারপর ফুটে যাওয়ার পর যে ভেজে রাখা আলু আর ডিমটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আর কোনো কাজ নেই, একটু ফুটতে দেবো, তারপরেই নামিয়ে দেবো। রেডি এখানে ডিমের ঝোল। এবার আমাকে ঝটপট ঘরে গিয়ে রেডি হতে হবে, কেন তোমাদের বলছি দাঁড়াও। এখন সময় হলো রাত ঠিক 9:30। আমি একটু রেডি হয়ে বসে আছি, মানে 10-15 মিনিট হলো রেডি হয়ে বসে আছি। আসলে আমার হাজব্যান্ড আসছে অফিস থেকে, ওকে আমি বললাম যে তুমি আমাদের স্টেশনে চলে আসলে বাড়ি অব্দি এসো না, আমাকে একটু জানিয়ে দিও, আমি স্কুটিটা নিয়ে চলে যাব। ও আর আমি যাব, ওখানে আমাদের একটা মানে দোকান আছে ওখানে। আসলে এই যে ড্রেসটা আমি পরে এসে তোমাদের দেখাবো, এই ড্রেসটা পয়লা বৈশাখে আমাকে বাবা দিয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছর আমি পয়লা বৈশাখের দিনে বাবার দেওয়া ড্রেসটাই পরি। এবার একটা সমস্যা হয়েছে, আমাকে মানে ওই একই দিনে বাবাও একটা ড্রেস দিয়েছিল, মাও একটা ড্রেস দিয়েছিল। এবার মার ড্রেসটা ছিল এক সাইজ বড়, এবার ওটা একটু অল্টার করার ছিল, তো মানে একটু বডি ফিটিংস করার ছিল। আর এটা হাতা লাগানো ছিল না, আমি যেহেতু হাতা কাটা পরি না, তো আমি ওদিন এটাও দিয়েছি ওটাও দিয়েছি, ওটার বডি ফিটিংস আর এটার ছিল শুধু হাতা। কিন্তু লোকটার একটু হয়তো বুঝতে ভুল হয়েছিল, উনি এটারও বডি ফিটিংস করে দিয়েছে। তো বাড়ি এসে যখন পড়তে গেছি দেখছি বেশ টাইট হচ্ছে না ঠিকঠাক, তো এটাকে আবার ওই জন্য দোকানে দিতে হবে ঠিক করার জন্য। তো 4-5 দিন ধরে ভাবছি আজ যাবো কাল যাবো করে যাওয়াই হচ্ছে না। তাই ওকে বললাম যে এই সময়টা লেট করলে, যেহেতু ঈদ আর পয়লা বৈশাখ একই সময়, এতটা পরিমাণে ভিড় হয়ে যাবে, হয়তো মানে ওদের টাইম লাগতে পারে, আর পয়লা বৈশাখের দিন না পেলে একটা সমস্যা। তো সেই জন্য এটা নিয়ে বেরোবো, দিয়ে তারপর চলে আসবো। তো কাছাকাছি চলে আসলেই আমায় ফোন করে দেবে, আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো। তো জন্য একটু রেডি হয়ে বসে আছি, দেখি ও কখন আসে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। যাওয়ার পথে দেখেছিলাম এখানে সবাই এরকম শিব তারপর দুর্গা সেজে কি সুন্দর ঢাক ঢোলের সাথে নাচ করতে করতে যাচ্ছিল।